গাজীপুরের প্রায় সবগুলো পাম্পে চাহিদা মতো মিলছে না ডিজেল কিংবা অকটেন। যানবাহনের চালকরা বলছেন পাম্পগুলোতে তেল থাকলেও সিন্ডিকেট করে তেল দেওয়া হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ। এই পর্যন্ত সকাল থেকে মনে হয় ৩-৪টা পাম্পে গেছি, ওদের পাম্পে ঠিকই তেল আছে কিন্তু তেল দিতে চাইতেছে না। আমাদের যতটুকু চাহিদা ওইরকম আমরা আর কি তেল পাইতেছি না, এই জন্য আর কি আমাদের পাম্প বন্ধ আছে। নারায়ণগঞ্জে হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও বেশিরভাগ বন্ধ রয়েছে। যেসব পাম্প খোলা সেখানে চাহিদা মতো তেল না পেয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা ও পাম্প কর্মচারীরা। কোনোদিন 200, কোনোদিন 300, কোনোদিন পাচ্ছি না। তেল নিয়ে অনেক সংকটে আছি। 1000 টাকার বেশি তেল দিতে চায় না। ডিপো থেকে তেল আসে না, যার কারণে তেল দিতে পারতেছি না। কাস্টমার নানান ভাষায় কথা বলে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও লালমনিরহাটে তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। বলছেন অসাধু ব্যবসায়ীরা পাম্প থেকে তেল কিনে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। খোলা বাজারের তেলে অনেক দাম, পাম্পে সিরিয়াল দিয়ে আমাদের তেল নিতে হচ্ছে। কিছুক্ষণ আগে 200 টাকা করে দিছিলাম কাস্টমারকে, এখন যেভাবে লাইন লাগছে এখন 100 টাকা করে দিচ্ছি আমরা। দিনাজপুরের হিলিসহ সব উপজেলার পাম্পগুলোতে ঝুলছে সাইনবোর্ড। ক্রেতারা প্রশ্ন রাখেন পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে কিভাবে। আমি তেল আনার নিবার আসলাম, তা পালাম না তো। সিন্ডিকেট নাকি এদের, এটা তো বলা যাচ্ছে না। নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প থেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ভোক্তারা। বাইরে অসাধু ব্যবসায়ীরা ধরেন প্রত্যেক লিটারে কত 50 টাকা 70 টাকা করে বেশি নিতেছে। রাজবাড়ীর 10টি ফিলিং স্টেশনই আজ বন্ধ। নোয়াখালীতে যে 4-5টি পাম্প খোলা আছে সেগুলোতেও দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড়। এদিকে নাটোর রেল স্টেশন বাজারের ফ্রেন্ডস পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছে শুনে সেখানে জড়ো হয় শতাধিক বাইকার। তেল সংকট চলছে ঠাকুরগাঁও, বগুড়া, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাগুরা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।